السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي بيده الملك بين الكاف والنون. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলেই মহব্বতে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الإيمان بضع وستون شعبة والحياء شعبة من الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সকলেই মহব্বতে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মায়ের পেটে জন্মে শিশু, পানির পেটে মাছ, ভূমির নিচে কত সম্পদ লক্ষ কোটি গাছ। মিল নাই রে চেহারাতে, নাই রে গলার স্বরে, মিল নাই রে চেহারাতে, নাই রে গলার স্বরে। একই বাদলের সৃষ্টি তোমার, নরার নারীর দেহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিগণ, বাড়িতে সহোদরতা, সম্মানিত মায়ের বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান সত্তা, মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে কিছু কথা বলবার শোনার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি সে আল্লাহ পাকের জন্য, যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে এখন পর্যন্ত দুনিয়ার বুকে সুস্থ রেখেছেন। এমনও অনেক মানুষ হাসপাতালের বিছানার ভিতর রোগে আক্রান্ত হয়ে কাতরাচ্ছেন, তাদের ন্যায় না রেখে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে এখন পর্যন্ত বাড়িতে বসে থেকে এবং আমাদেরকে মসজিদে এসে কিছু কথা বলবার শোনার যে মহান মালিক সুযোগ করে দিলেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম নাযিল হোক মানবতার মহান মুক্তির উপর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দীর্ঘ একটি জুমার পরে আপনাদের সামনে আজকের আলোচনা নিয়ত করেছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আজকের আলোচনার বিষয় থাকবে ঈমান। ঈমান নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের এই কথাগুলো বলে শোনার পরে নিজের জীবনে আমল করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আন-নূর এর 52 নম্বর আয়াত এবং সূরা আত-তাগাবুনের 8 নম্বর আয়াত অংশ তেলাওয়াত করেছি। এখান থেকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক তার বান্দাদের সম্পর্কে বলছেন কোরআনের মাধ্যমে, এইভাবে দাওয়াত দিতেছে, মুমিন শুধু তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। মুমিন তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যে তোমাদের প্রতি যে নূর নামক কিতাব অবতীর্ণ করেছেন, এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, যেটা আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছেন তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আসুন কোরআন থেকে আলোচনা শুনি। খুবই মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। ঈমান ছাড়া কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না।
ঈমান অর্জন করে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই জান্নাতের মেহমান হতে হবে। পড়ি বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, মুমিন শুধু তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি ঈমান আনা মানে সকল কার্য বিধানক আল্লাহ পাক, ভালো মন্দ যেটা আল্লাহ পাক লেখেন এই প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি যে কি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ একমাত্র আল্লাহ ব্যতীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। তোমরা আল্লাহ ও তার রাসূল এবং তার আনিত নূর যেটা তিনি অবতীর্ণ করেছেন কোরআন, এই কোরআনের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। আমার ভাইরা আল্লাহ পাক বলছেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইহি। আল্লাহ পাক বলেন, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাযিল করা হয়েছে আমাদের উপর এর প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। এবং আল্লাহ পাক আমাদের শিখায় দিল, ওয়া মা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত। এবং ঈমান আনতেছি আল্লাহ পাক যা নাযিল করেছেন ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার সন্তানদের প্রতি। অর্থাৎ এক কথায় বলা হলো আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে প্রেরিত হওয়ার পূর্বে যেই সব নবী আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে আগমন করেছে এবং তাদের প্রতি যেই সমস্ত কিতাব আদি আল্লাহ পাক তাদের প্রতি নাযিল করেছেন সেই সকলের প্রতি বিশ্বাস স্থাপন করার কথা আল্লাহ পাক বললেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়া মা উতি মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম। আল্লাহ পাক বলেন, শুধু তাই নয়, তাদের রবের পক্ষ থেকে আমার বন্ধু যা দেওয়া হয়েছে মূসা এবং ঈসা এবং অন্যান্য নবী আলাইহিস সালামের প্রতি। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বললেন, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। আর আলা নুফাররিকু, আমরা কোনো পার্থক্য করি না বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা আল্লাহ পাক যা কিছু দুনিয়ার বুকে অবতীর্ণ করেছেন আমরা কোনো কিছুকে অবিশ্বাস করি না, আমরা কোনো প্রকার পার্থক্য করি না, বরং আমরা সকলেই তার প্রতি আত্মসমর্পণকারী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বাস করি যে আমাদের পূর্ববর্তী আলাইহিস সালাম নবী আলাইহিস সালামের প্রতি যাহা কিছু অবতীর্ণ হয়েছে এবং তাদের প্রতি যেই সব কিতাব অবতীর্ণ হয়েছেন তিনারা যেইটা করেছেন এইগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। এই বলে আমাদের আত্মসমর্পণ করতে হবে, কেননা আত্মসমর্পণ যদি না করি তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। আর ঈমান আনা প্রতিদান সম্পর্কে আল্লাহ পাক বলছে, ঈমান আনবো, এইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করব। এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন অবশ্যই যারা ঈমান আনে, সৎ কার্যসমূহ সম্পাদন করে, অর্থাৎ মানুষদেরকে ভালো কাজের আহ্বান জানায়, আর দুনিয়ার বুকে নামাজটি প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে, সম্পদ থেকে যাকাত দেয়, আল্লাহ পাক তাদের সম্বন্ধে বলছেন তাদের প্রতি নিঃসন্দেহে তাদের রবের পক্ষ থেকে, রবের কাছে আছে অত্যন্ত শান্তিময় বস্তু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন বান্দা শুধু তাই নয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো দুঃখ নাই, তোমাদের কোনো চিন্তা নাই। যারা বিশ্বাস করেছো দুনিয়ার বুকে আল্লাহ পাক এক, আল্লাহ পাকের রাসূল এক, এবং আল্লাহ পাক যেইগুলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন বিশ্বাসের সাথে মেনে নিয়েছো, সৎ কর্ম সম্পাদন করেছো, নামাজ কায়েম করেছো, যাকাত আদায় করেছো, আল্লাহ পাক এই সকল বান্দাদের জন্য বললেন তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমাদের জন্য কোনো পেরেশানি নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন তোমরা নিরাশ হও না। ঈমান আনার কারণে অনেক মানুষ নিরাশ হয়ে যায়। ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম, আদৌ এই কথার ভিতর কোনো ভিত্তি আছে কিনা, সত্যতার কোনো প্রমাণ আছে কিনা, এই কথাগুলো যে আল্লাহ পাক বলেছেন এইটা কি আল্লাহ পাকের কথা, সত্য না মিথ্যা, এই কথা আল্লাহ পাক কারিমের ভিতর বান্দার ভুল দৃষ্টিকে ভুল ধরিয়ে দিয়ে আল্লাহ পাক এই কথা তার মনের কথার জবাব দিয়ে বললেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছেন, সৎ কর্মসমূহ সম্পাদন করেছে, আল্লাহ পাক তাদের জন্য ওয়াদা করেছেন তোমরা বা তোমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ পাক তোমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহ পাক এই ভুলগুলো ক্ষমা করে দিবেন না, বরং ভুলগুলো ক্ষমা করে দেওয়ার পর আল্লাহ পাক তাদেরকে মহা প্রতিদান, মহা পুরস্কার দান করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা ওয়াদা করেছেন কি যে তোমাদের যারা ঈমান এনেছো, সৎ কাজ করেছো, অর্থাৎ ভালো কাজ করেছো, এই কাজগুলো করার কারণে আল্লাহ পাক ওয়াদা করেছেন তাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এবং তাদের জন্য বিরাট প্রতিদান আল্লাহ পাক রেখেছেন। কি বিরাট প্রতিদান? যে তাদের জন্য আল্লাহ পাক রাখছেন সেই সুবিশাল জান্নাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর এটা এমন একটা প্রতিদান যা সর্বোত্তম কাজ, সর্বোত্তম পুরস্কার। আল্লাহ পাক কোরআনে বলছেন মান আমিলা সালিহুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন মুমিন পুরুষ এবং নারীদের জন্য সেই আল্লাহ পাক রেখেছেন যেই সৎ কাজ করবে তাকে আল্লাহ পাক দুনিয়াতে পবিত্র পরিচ্ছন্ন জীবন দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যেই বান্দা, যেই মুমিন নর নারী সৎ কাজ সম্পাদন করবে আমি তাকে দুনিয়ায় পবিত্র করব, পরিচ্ছন্ন করব। শুধু তাই নয়, আখিরাতেও তাদেরকে সর্বোত্তম পুরস্কার দিয়ে আল্লাহ পাক ধন্য দান করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার দিয়ে ধন্যতা করবেন, ধন্যতা করবেন যাতে বান্দা দুনিয়ার বুকে কষ্ট করার কারণে যে কষ্ট
শুভ করে আল্লাহ দিন প্রতিষ্ঠা করেছে, আল্লাহ দিনকে কায়েম করার জন্য নিজের জীবনকে বাজি রেখেছে, আল্লাহ পাক ওই বান্দাকে শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও আল্লাহ পাক তাদের প্রতিদান দিয়ে ধন্য করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন একজন ঈমানদার তার জন্য গুণ হবে তিনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেছেন তিনটি গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ আস্বাদন করবে, গ্রহণ করতে পারবে। এবার শুনুন, এক নাম্বার গুণ হলো আল্লাহ এবং তার রাসূলের নিকট যা কিছু আল্লাহ এবং তার রাসূল তার নিকট যা কিছু অর্থাৎ অন্য সকল কিছু হইতে তার কাছে প্রিয় হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ও তার রাসূল তার নিকট অন্য সকল কিছু হইতে এই দুইটা জিনিস প্রিয় হতে হবে। সুবহানাল্লাহ। এক হলো আল্লাহ আর তার হলো রাসূল। এরপর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসতে হবে, অর্থাৎ আল্লাহর জন্য কোনো বান্দা বা বান্দিকে ভালোবাসতে হবে। আর তৃতীয় নাম্বার হলো পুকুরিতে প্রত্যাবর্তনকে আপনি নিক্ষেপ হওয়া চাইতে বেশি ভয় করতে হবে। সম্মানিত ভাইরা আমার, কুফরি কালাম আপনাদের আগে বুঝিয়েছি। কুফরি কালাম হলো ওইটা যেটা হলো আল্লাহকে দুর্বল মনে করে কোনো মাজারের কাছে গিয়া, কোনো বাবার কাছে গিয়া ওইটা চাওয়া এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো কুফরি। এইটার থেকে বিরত থাকতে পারলে ইমানের স্বাদ আপনি আস্বাদন করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। ইমানের অনেকগুলা শাখা পোশাক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুবাতান ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান। ঈমানের 60টিরও বেশি শাখা পোশাকা রয়েছে। ঈমানের 60-এর অধিক শাখা পোশাকা থাকার পরে আল্লাহর নবীজি সাহাবী বললেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবীজি বলেছেন লজ্জা হলো ঈমানের একটি শাখা। সুবহানাল্লাহ। লজ্জাও একটা ঈমানের শাখা। এর চাইতে 60-এরও অধিক শাখা পোশাকা রয়েছে। তার ভিতরে হলো লজ্জা, হায়া, এইটা হলো ঈমানের একটা শাখা। সম্মানিত ভাইরা আমার, ঈমানদার হতে হবে। ঈমানদার মানুষ তখন মুমিন হবে যার ভিতর এই গুণগুলো থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, নবীজির সাহাবী হযরত আনাস বর্ণনা করেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার ভাইয়ের জন্য যেটা পছন্দ করবে, যেটা তার নিজের জন্য সে পছন্দ করে, অর্থাৎ নিজের জন্য যেটা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য সে এইটাই পছন্দ করবে, তাহলেই ওই ব্যক্তি মুমিন হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতর সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। নবীজির সাহাবী বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা সন্তান সন্ততির চাইতে অধিক পরিমাণ ভালোবাসার পাত্র না হব। সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে নবীজি বললেন যে কি তার
চাইতে আমি নবী ভালোবাসার পাত্র ততক্ষণ না হব। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাত পালন করবে, সুন্নাত মানবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাত মানার কারণে ওই ব্যক্তি আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমার বন্ধু, তিনি বললেন যে কি বান্দা, তোমরা আমি নবীর সুন্নাত মানার কারণে তোমরা আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতবাসীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে তার জীবনের কর্মফল অনুযায়ী। যেই ব্যক্তি দুনিয়াতে কুফরি করবে, সুদ ঘুষ জেনা ব্যভিচার অন্যায় অবিচার জুলুম নির্যাতন করার কারণে তার আমল যখন কম হবে, বদ আমল যখন বেশি হবে, বেশি হওয়ার কারণে ওই ব্যক্তির স্থান যখন জাহান্নামে হবে। আর এক শ্রেণীর ব্যক্তি ভালো আমল করার কারণে যাদের আল্লাহ পাক বরাদ্দ করবেন জান্নাত, এই জান্নাতে যারা যাবে তারা জান্নাতবাসী হবে, আর যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামীবাসী হবে। এই জাহান্নামীবাসীদেরকে আল্লাহ পাকের আদেশে আল্লাহ পাক তার মালাইকা ফেরেশতাদের নির্দেশ দিয়ে বলবেন, যাও ওই সকল জাহান্নামীদেরকে বাহির করো। জাহান্নামীদেরকে বাহির করা হবে। জাহান্নামীদের বাহির করার পরে আল্লাহ পাকের নির্দেশে ওই সকল জাহান্নামীদেরকে দরিয়ার ভিতরে ফেলে দেওয়া হবে। আমার বন্ধু শুধু তাই নয়, তাদের ফেলে দেওয়ার পর আমার বন্ধু ওই সকল জাহান্নামীরা যখন জাহান্নাম থেকে বাহির হবে, তাদের সুরত আকৃতি আগুনে পুড়ে এতটা বিভৎস কালো বর্ণ ধারণ করেছে, এই কালো বর্ণ বরণ করা ব্যক্তি কিন্তু আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জাহান্নামীদেরকে বাহির করার পর তাদেরকে ফেরেশতা মণ্ডলীর মাধ্যমে আদেশ করা হবে, যাও তাদেরকে ওই দরিয়ার ভিতরে ফেলে দাও। ওই কুৎসিত কালো চেহারা মসৃণ থেকে মসৃণ রূপ ধারণ করবে, সুন্দর আকৃতি, সুন্দর সুরত ধারণ করবে। আর ওই সুন্দর সুরত ধারণ করার পর আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই ব্যক্তিদেরকে তখন আল্লাহ পাক জান্নাতের ভিতর বরাদ্দ করে দেবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ পাকের নবী এত সুন্দর সুন্দর হাদিস বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে লজ্জা তো ঈমানের অঙ্গ। মানুষ লজ্জাহীনতার কাজ করে মানুষ কিন্তু গুনার কাজে লিপ্ত হয়। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। আমরাও কিন্তু বাজারে কিন্তু একজন আরেকজন অতিক্রম করে খুব খেয়াল করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাকতে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা হলো ঈমানের অঙ্গ। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। আমার বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর হাদিস শরীফের ভিতর বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমল কি সর্বোত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমার বন্ধুরা, সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এরপর কোন আমল? তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার বন্ধুরে, আবার প্রশ্ন করা হলো, ওগো পয়গম্বর, আপনি বলুন এরপর কোন আমল? আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন, হজ পালন করো, মকবুল হজ
তোমরা পালন করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন আমল জিজ্ঞাসা করা হলো আল্লাহ পাকের কাছে, কোন আমলটা উত্তম আমাদের জানা দরকার আছে না? সর্বোত্তম আমল হলো ঈমান। ঈমান অর্জন করতে হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এইটা হলো সর্বোত্তম আমল। বিশ্বাস করতে হবে আল্লাহ পাক এক, আল্লাহ যা কিছু করেন সমস্ত কিছু তার পক্ষ থেকে আমার জন্য নিয়োজিত হয়। এরপর হলো আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর জিজ্ঞাসা করা হলো কোন আমল? নবীজি তখন ডাকতে বলেন এরপর আমল হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা। আল্লাহ রাস্তায় জিহাদ করা হলো দ্বীন ইসলাম রক্ষা করার জন্য রক্ত দেওয়া, আবার রক্ত নেওয়া, আবার কোন ক্ষেত্রে নিজের জান মাল দিয়া আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। আমার বন্ধুরা, দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য অর্থ ক্ষয় করতে হবে, অর্থ খরচ করতে হবে। আজ থেকে 4 জুমা আপনাদের আগে বলেছিলাম এই মসজিদের গেট নির্মাণ করতে হবে। অনেকেই কিন্তু হাত তুলে 500 টাকা, 1000 টাকা, 200 টাকা এইভাবে টাকা দান করেছিলেন। এখনো আপনাদের ভিতর অনেক মানুষ আছে 4 জমা আগের সেই টাকা কিন্তু এখনো কিন্তু সে পরিশোধ করে নাই। ঠিক না বলেন? আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর ঘরের আঙিনায় কুকুর এসে যদি পায়খানা করে দেখতে কি খুব ভালো লাগবে? বলেন হানা জবাব দেন, দেখতেই খুব ভালো লাগবে? দুনিয়ার বুকে আপনার ঘরটা নির্মাণ করার জন্য আপনি কত সুন্দর রং করে টাইলস করে আপনার ঘরটাকে আপনার সুন্দর করলেন, ওই ঘর কিন্তু আপনাকে হাসরের ময়দানে রক্ষা করতে পারবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর এই আল্লাহর ঘরও আপনাকে একসময় শাফাত করার সুযোগ পাবে। আল্লাহ পাক সুযোগ করে দিবেন। যারা মসজিদে এসে নামাজ আদায় করবে, এই মসজিদের সাথে অন্তরটা বেঁধে রাখবে। এক হাদিস শরীফের ভিতর আছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যাকে অধিক পরিমাণ মসজিদে আসতে দেখো তাকে তোমরা ঈমানদার হওয়ার জন্য সাক্ষ্য প্রমাণ করো, সাক্ষী দাও। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার হওয়ার জন্য সাক্ষ্য প্রদান করো। ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি ঈমানদার, সাক্ষ্য দান করে। সম্মানিত ভাইরা আমার, এই আল্লাহর ঘরের আঙিনায় আপনারা টাকা দেননি, ঘাটতি আছে বিধায় এখনো গেটের নির্মাণ কাজ শুরু করা যায় নাই। গত জুমায় হয়তো মিটিং হয়েছে, এখন হয়তো বাঁশের পাতা দিয়ে সিগার করে রাখা হয়েছে, কারণ এখনকার দিনে কুকুরের আনাগোনা একটু বেশি। ঠিক কিনা? এই আশ্বিন আর কাতিমার যখন আসে তখন কুকুরের আনাগোনা খুব দেখা যায়। কোথায় থেকে যে আসে আল্লাহ বাকি বলে। এই জন্য আমি মনে করি বিভিন্ন জায়গায় মসজিদগুলোকে অত্যন্ত সুন্দর করে আলোকময় করে সাজানো হয়েছে, সুন্দর করে গেট করে চারদিকে আলো দিয়ে সৌন্দর্য করা হয়েছে। আমাদের তো মন চায় যে আমাদের মসজিদটাও সুন্দর হোক। ঠিক কিনা বলেন? আমি যে আগের মসজিদে ছিলাম ওটাতে সৌন্দর্য আছে, সৌন্দর্য করার দরকার নাই। তারপরেও একটা পাশির করে সুন্দর করে পিলারগুলোতে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। এই আপনাদের বাড়ির পাশে চেয়ারম্যান বাড়ি মসজিদটা দেখুন কত সুন্দর। সন্ধ্যার পর যাইতে লাগলে একটা সৌন্দর্য লাগে। আল্লাহর ঘর কত সুন্দর দেখা যায়। আমাদেরও তো মন চায় যে এই দিক দিয়ে যাওয়ার সময় এত সুন্দর একটা পরিবেশ আমরা দেখি। আর দুঃখের বিষয় আমাদের ঈমানের ঘাটতির কারণে আমরা মসজিদে নামাজ পড়াই বাদ দিয়ে দিয়েছি, মসজিদে আসাই বাদ দিয়ে দিয়েছি। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, ঈমানের সংজ্ঞা নিতে হবে। ঈমানের যদি সংজ্ঞা আমরা জানি তাহলে আমরা একটু ভালো বুঝবো ঈমান কি জিনিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসমক্ষে উপবিষ্ট ছিলেন, লোকজনের মাঝে উপবিষ্ট ছিলেন। এমন অবস্থায় জৈন ব্যক্তি এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান কি? ঈমান কি? নবীজি জিজ্ঞাসা করতেছে ঈমান কি? আপনাকে আমাকে জিজ্ঞাসা করে বলবো কি ঈমান আবার কি জিনিস? না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈমান। জিজ্ঞাসা করা হলো ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, যেখানে হাজির হতে হবে, রাসূলগণের প্রতি। আপনি আরো বিশ্বাস রাখবেন পুনরুত্থান দিবসের প্রতি। মানুষ মারা যায়, মানুষকে কবর দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে জানা যায় মানুষদেরকে যেখানে কবর দেওয়া হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, এই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ফুৎকারে মানুষগুলা এক ফুৎকারে মানুষগুলা বিকট আওয়াজে অজ্ঞান হয়ে পড়ে যাবে। পৃথিবীর বড় বড় পাহাড়গুলা, পৃথিবীর বড় বড় বাড়িগুলা তুলার মতো ভাসতে থাকবে, একেবারে উড়ন্ত অবস্থায় থাকবে, পৃথিবী ভর পানি হয়ে যাবে। আর এক ফুৎকার যখন দিবেন, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ পাকের আদেশ ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবে, যে যেখানে কবরস্থ হবে সেইখান থেকে সেই মানুষগুলা ওই হাসরের ময়দান, ওই আরাফাতের ময়দানের দিকে মানুষগুলা স্ব স্ব কবরস্থানের দিক থেকে উঠে নিজের থুতুটা নিজের বুকের সাথে লাগাইয়া আমার বন্ধুরা উদ্দিন হইয়া রওনা দিবে, দৌড় দিবে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না পুরুর উপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শুয়ে আছেন। এমন অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু কিয়ামতের ময়দানের কথা ভেবে একটু কন্দনরত অবস্থায় তার চোখে যখন জলটা চলে আসে, নবীজি উরুর উপর শুয়ে আছেন, এমন অবস্থায় বন্ধুর চোখের পানি কিন্তু গরম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপর উষ্ণ গরম পানিটা যখন পড়ে গেল, নবীজি ঘুমন্ত অবস্থায় থেকে জাগ্রত হয়ে ডাক দিয়ে বলতেছেন, ও আয়েশা তুমি কান্না করো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, ওগো স্বামী, আমি এই জন্য কাঁদি, যখন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে একনিষ্ঠ হয়ে যখন দরদর করে যখন রওনা দিবে, দৌড় দিবে, তখন সমস্ত মানুষ কিন্তু কাপড়বিহীন অবস্থায় উঠবে। উলঙ্গ অবস্থায় যেমন মায়ের পেট থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে, কবর থেকেও কিন্তু এই মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে। ওগো নবী, আমার বড় চিন্তা হয়, আমি আপনার স্ত্রী উম্মুল মুমিনিন, আমার বন্ধু হযরতে আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, ওগো নবী, তখন দুনিয়ার तमाम মানুষগুলো একত্রিত হবে, আমি আয়েশাও তো সেই সময় উলঙ্গ অবস্থায় উঠবো। ওই মানুষগুলা কি আমার দিকে তাকাবে না? আমার বড় লজ্জাবোধ হবে। নবীজি আমার ডাকতে বলল, আয়েশা, ওই এমন একটা বিভীষিকাময় মুহূর্ত কিয়ামতের ময়দান হবে, যেই মুহূর্তে মানুষগুলা নিজের চিন্তায় নিজেই ব্যস্ত থাকবে। এমন অবস্থায় মানুষগুলা পতিত হবে, আর নিজের থুতুটা নিজের দিকে লাগাইয়া আপনি খেয়াল করে দেখুন, নিজের থুতুটা যখন নিজের বুকের সাথে একটু লাগায় টেস্ট করে দেখেন, সামনের দিকে কিন্তু কোনো কিছু দেখা যায় না। এমন অবস্থায় আপনি দৌড় দিবেন। আমার বন্ধুরে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কিয়ামতের ময়দান কি? কিয়ামতের ময়দানের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আজকে আমার একজন শিক্ষক জিজ্ঞাসা করলো, আদৌ কি কিয়ামত হবে কিনা, এর কি কোনো প্রমাণ আছে কিনা জিজ্ঞাসা করার জন্য বলল। আমি বললাম, কোরআন খোলেন, কোরআন খুলে দেখতে পাবেন সুন্দরভাবে আল্লাহ পাক পাঠ টু পাঠ করে দিয়েছে কেমন ভাবে কিয়ামত হবে, কিয়ামতের মাঠে কেমন বিভীষিকাময় মুহূর্ত হবে, কিয়ামতের ময়দানে মানুষের কি অবস্থা হবে। আল্লাহ পাকের নবী এই কথাই বললেন, পুনরুত্থানের দিবসের প্রতি তোমাদের বিশ্বাস রাখতে হবে। এরপর জিজ্ঞাসা করা হলো, আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ওগো পয়গম্বর, এরপরে বলুন ইসলাম কি জিনিস?
তিনি জিজ্ঞাসা করলেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না, সালাত প্রতিষ্ঠা করবেন, যাকাত আদায় করবেন, রমজান মাসের সিয়াম পালন করবেন, এর নাম হলো ইসলাম। এরপর জিজ্ঞাসা করা হলো, ওগো পয়গম্বর, ইহসান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আপনি এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখতেছেন, আর না হয় আপনি এমন ভাবে ইবাদত করবেন যেমন ভাবে আল্লাহ পাক মনে করবেন আপনাকে দেখতে আছেন। সুবহানাল্লাহ। এরপর জিজ্ঞাসা করা হলো, নবী আপনি বলুন কিয়ামত কবে হবে? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসাকারীকে বলতেছে, আল্লাহ পাকই ভালো জানেন, আল্লাহ পাকই ভালো জানেন। আমার বন্ধুরে, ওই ব্যক্তি আর কেউ ছিল না, ওই ব্যক্তি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিজ্ঞাসাকারী ব্যক্তি ছিল, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন ছিল ওই ব্যক্তি যিনি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। আবার বন্ধুরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দ্বীন শেখানোর জন্য এত কষ্ট করেছেন, নিজের দণ্ডান মোবারক শহীদ করেছেন, নিজের মাথায় আমার বন্ধু পেরেক তুলে গেছে। উহুদের ময়দানে নবীজির দণ্ডান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে নবীজির মাথার ভেতরে ঢুকেছে। তায়েফের ময়দানে ইহুদিরা নবীজির গায়ে পাথর মেরেছে। সেই দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এখনো বাংলার জমিনে এমনও কিছু মুসলমান আছে কোরআনের বিধান, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য অনবরত দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু আফসোসের বিষয় আমরা সেই দিনকে বুঝি না। ঠিক কিনা পাস? আমরা দিন বুঝি না, দিন বোঝার চেষ্টা করি না। দিনের কথা বললে আমরা নাক ছিটকানি দিই, আমরা অবহেলা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, বলে কোরআনের আইন কবে প্রতিষ্ঠা হবে? যদি বলা হয় আজকে আপনি ইসলামী দলে ভোটগুলো দেন, তখন আপনি বলবেন ওই কবেই এই বাংলাদেশের ইসলামী দলগুলো এক হবে, তবেই তো ইসলাম প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা? এমন ভাবে লাখ ছিটকানি দেয়। সম্মানিত ভাইরা আমার, আপনি তো ঈমানদার, আপনার নীতি নৈতিকতা দায়িত্ব কর্তব্য আপনার জন্য এমনই ভাবে বিবেকবান হতে হবে, আপনার কাজ হতে হবে ঈমানি দায়িত্ব ইসলামের জন্য, আপনাকে লড়তে হবে ইসলামের জন্য, আপনার কাজ হতে হবে ইসলামী কাজ। কেননা আপনি কি চান দুনিয়ার বুকে আবার নৈরাজ্য সৃষ্টি হোক, মানুষে মানুষকে মারুক, মানুষে মানুষকে গলা কেটে হত্যা করুক, মানুষ একজনের সম্পদ আর একজন ভোগ করুক, একজন নারী রাস্তা দিয়ে হাঁটবে তখন ওই নারীটা ধর্ষিত হোক? আপনি কি চান? হতে পারে আপনার আমার বোন, আপনার আমার মা, আপনার আমার ভাই ভাতিজা, এমন মানুষ তো পৃথিবীতে কেউ না কারো আত্মীয়। এটা কিন্তু আমরা কেউই চাই না। সম্মানিত ভাইরা আমার, আমাদের নীতি নৈতিকতার থেকে প্রশ্ন হলো আপনার বিবেক অনুযায়ী আপনি যেইটা ভালো হয় সেইটা করবেন। তবে হ্যাঁ, হাসরের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে, তুমি দুনিয়ার বুকে কি কাজ করে আসছো? দুনিয়ার বুকে নয়, হাসরের ময়দান তো পরে থাকলো, কবরের যখন আপনাকে নামানো হবে তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, তুমি দুনিয়ার বুকে এই ব্যক্তি নবীজির সূরত দেখে দেখানো হবে, তুমি কি এই ব্যক্তিকে চিনো? মান হাজার রাসূল, এই ব্যক্তিকে কি তুমি চিনো? প্রশ্ন করা হবে। আপনি নবীজির দিনের পথে চলেন নাই, দিন কায়েমের পথে চলেন নাই, আপনি উত্তর দিবেন কি বলেন তো দেখি? উত্তর দিতে পারবেন? ভাই বলেন, উত্তর দিতে পারবেন না। কারণ নবীজির পথ হলো কোরআন এবং হাদিসের পথ, নৈতিকতার পথ হলো কোরআন হাদিসের পথ, অনৈতিকতার পথ হলো খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ, অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এইগুলার পথ। হ্যাঁ, এখন মানুষ ভাবতে পারেন এখন তো দলে বিভক্ত হয়ে গেছে, বিএনপি, আওয়ামী লীগ, এরপরে বিভিন্ন ইসলামী দল আছে, এমন দলে বিভক্ত। এখন আপনি যেই দলের কর্মী হন, আপনার সেই দলকে কি কবরে গিয়ে কি আপনাকে রক্ষা করবে? ইসলাম আপনাকে রক্ষা করবে, এটা আমি বলতে পারি। কুরআন আপনাকে রক্ষা করবে, এটা আমি বলতে পারি। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে কুরআনকে বন্ধু বানাতে পারে, কবরের ভিতর যখন তার আযাব গজব চারদিক থেকে ঘিরে ধরবে, ওই কবরের ভিতর ওই কুরআনটা তাকে
আল্লাহ পাকের রহমতে শাফাত করে বলবে এই ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়েছে, কোরআনের আইন প্রতিষ্ঠা করেছে, কোরআন অনুযায়ী পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন এবং তার জীবনে যতটুকু সময় পেয়েছে এই কোরআন অনুযায়ী সে পথ চলেছে, এই কোরআন তাকে শাফাত করবে। কি করবে না বলেন? নবীজি বলেছেন। তাহলে আমাদের উচিত হলো কোরআন অনুযায়ী জীবন গড়া, কোরআনের অনুযায়ী আইন অনুযায়ী নিজেদের পথ চলা। আপনি যেই দলের কর্মী হন না কেন, আপনার উচিত হলো কোরআন এর আইন যেখানে প্রতিষ্ঠা হয় সেইটার সাথে আপনাকে লেগে থাকা। কি আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের হুকুমাত, কোরআনের আইন নিজের জীবনে বাস্তবায়ন করে সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। ভোটের সময় আসলে তাকবীর দিবেন জোরে জোরে। চাবে পাবেন কি? একটা চা, একটা বিস্কুট কিংবা এক টুকরা খিচুড়ি। কিন্তু ইসলামের জন্য যদি কোনো কাজ আপনি করেন আল্লাহ পাক এতে খুশি হয়। এতে বলা হচ্ছে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলেই বলেন আমিন। এই যে আমিন বললেন, কার আমিনটা কবুল হবে কেউ কি বলতে পারবো ভাই? কেউই বলতে পারবো না। কারণ আল্লাহ পাক এদের ভিতরে এমনও ব্যক্তি আছে মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ পাক কবুল করেন। তার আমিনকে আল্লাহ পাক বড় পছন্দ করেন। আল্লাহ পাক এই আমিনের উসিলায় কিয়ামতের ময়দানে আমাদের মাফ করতে পারেন ইনশাআল্লাহ। আরেকটা মেসেজ হলো